কন্যা সন্তানের বাবা হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বি। নবজাতকের আগমনে মাগুরার শহীদ পরিবারে এখন আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া। আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের। ফুটফুটে এই শিশুটি পৃথিবীর আলো দেখেছে, তবে এই আনন্দ মুহূর্ত যেন তীব্র বেদনা ভর করে আছে পুরো হাসপাতাল জুড়ে। কারণ জন্ম নেয়ার আগেই এতিম হয়ে গেছে শিশুটি। নবজাতককে কোলে নিয়ে কতই না খুশি হতেন বাবা মেহেদী হাসান রাব্বি, কিন্তু তিনি আজ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 4 আগস্ট মাগুরায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। ছিল তার বাচ্চা হবে, আদর করে নিয়ে বেড়াবে, গাড়ি কিনবে, গাড়িতে করে নিয়ে বেড়াবে। বিকেলে কত খুশি হয়েছে, আমার সাথে গল্প করিতে। সে এখন নেই, দেখতে পারল না। চিকিৎসকরা বলছেন মা ও মেয়ে দুজনই ভালো আছে। মৃত্যুর সময় রাব্বির স্ত্রী রুমি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কি বিচার করবে, যেখানে পুলিশ প্রোটেকশন দিয়ে আমলিক দিয়ে আমার বড়রা মারাইছে। বিচার করলে 4 মাসে বিচার হয়ে যেত। একটা পুলিশও আমি দেখিনি যে আসামিদের বাড়ির পর আসছে। সরকার যদি বিচার করতে না পারে, সরকার আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করুক যে আমি ব্যর্থ। তারপরে আমি আল্লাহর পর ছেড়ে দেবো, আল্লাহ পাক যেন আসামিদের বিচার করে। আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের। বিয়ে করছে মাত্র 4-5 মাসের মধ্যেই তার শাহাদাত বরণ করতে হয়েছে। সকলের কাছেই আমরা দোয়া প্রার্থনা করি যে আমার রাব্বির সন্তান আজ দুনিয়ার আলো দেখলো, তার জন্য সকলেই দোয়া করে। আওয়ামী লীগ সন্ত্রাসী লীগ, ছাত্রলীগ যেটাকে বলা হয়, তারা যেভাবে অতর্কিত গুলি বর্ষণ করছে, সেই গুলি বর্ষণে রাব্বিকে একদম টার্গেট করে গুলি করাটা হয়েছিল। আমি এর সুষ্ঠু বিচার আশা করি। মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রাব্বি। তার মৃত্যুর পর 13 আগস্ট মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই ইউনুস আলী। ওই মামলায় মাগুরা আওয়ামী লীগের 2 সাবেক সংসদ সদস্য, যুবলীগ ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত 150 জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দীপ্ত, বার্তা কক্ষ।